দর্শক, স্বাগতম নিউজটিতে। আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের অরঙ্গাবাদ এলাকায়। এই এলাকায় একটি ছেলে আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল এবং সে ভয়েস আর্টিস্টও, এবং পাশাপাশি করছেন কন্টেন্ট ক্রিয়েশন সহ অনেক ধরনের কাজ। আমরা তার সাথে কথা বলবো, তার কাছ থেকে তার পরিচয়টা জানবো। নাম হাসিবুল ইসলাম হিমেল। আচ্ছা, আপনার বাসা? ঔরঙ্গাবাদ, মানিকগঞ্জ। আর যে কন্টেন্টের যদি একটা নমুনা দেখাতেন। আমি ভাইরাল হয়েছি প্রেম নিয়ে কথা কয়ে, আর এই বিষয়ে আমি সবচেয়ে বেশি ভাইরাল। আচ্ছা, একটা ডায়লগ যদি বলতেন। কত মানুষ ফিরিয়ে দিলাম তোমার আশায়, আর তুমি কিনা মুগ্ধ হলে অন্যের ভালোবাসায়। তুমি কিন্তু বিশ্ব সুন্দরী না, আমি তোমারে ভালোবাসছিলাম বিদায়, আমার চোখে তুমি সুন্দর ছিলা, কিন্তু এই জিনিসটা তুমি বুঝো নাই। প্রেম করে ছেঁকা খেয়ে অনেক ধরনের আপনার স্টেপ নেয়, খারাপ স্টেপ, নিজের ক্ষতি করে, বাবা মায়ের ক্ষতি করে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, আসলে ভালোবাসায় পড়ে মানুষ অনেক কিছুই করে, কিন্তু আমি বলবো ভালো তুমি তারে যতক্ষণই বাইছো, যতক্ষণ তোমারও সে বাসে। যখন তোমার ছাইরা চলে যায় তখন আর ভালোবাসার দরকার নাই, নিজেরও ক্ষতি করার দরকার নাই, কারণ ও ঠিকই সুখে থাকবো, তুমি মাঝখান থেকে কষ্ট পাইবে। বাবা মা বৃদ্ধ হলে অনেকেই অফিসার হয়ে যায় সন্তান, তারা বাবা মায়ের খেয়াল রাখে না এবং বৃদ্ধাশ্রমে নিয়ে যায় শেষ বয়সে। এটা বাবা মায়ের একটা কষ্ট, এটা নিয়ে যদি কোনো কিছু বলতেন। আমি মনে করি তারা সন্তান হিসেবে ব্যর্থ। যদি সন্তান হিসেবে টাকা পয়সা কামাইলে বা ভালো চাকরি করলে সফল হওয়া যাইতো, তাহলে তো বহুত মানুষই সফল হইতো। আমি মনে করি যারা বাবা মায়ের অনেক সুখ শান্তি দেয়া দেয় বা বাবা মার সারা জীবন পাশে থাকে, আমি মনে করি তারাই সন্তান হিসেবে সফল। রিজিক নিয়ে যদি কিছু বলতেন। রিজিকের মালিক টোটালি আল্লাহ, এতে কারো হাত নাই। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আমার বাবা মা নিয়ে তাদেরকে আমি হজে পাঠাবো, হজ করামো আর কি, আমার নিজের টাকা দিয়ে। আবার দেখা গেছে যে বাংলাদেশটা ঘুরাইলাম, বাংলাদেশে অনেক জায়গায় নিয়ে গেলাম। এই কোন স্বপ্ন এখনো অপূর্ণ রয়েছে আপনার? আমার সবচেয়ে বড় স্বপ্ন যেটা, মানে আমি ছেলে হিসেবে এখনো বেকার, আমি কোনো কাজ করতে পারি নাই। যদি আমি কোনো ব্যবসা বাণিজ্য বা কিছু মানে করতে পারি স্থায়ীভাবে, ওইটুকি আমার ওই স্বপ্নটা এখন তৈরি অপূর্ণ রয়েছে। কন্টেন্ট ক্রিয়েশন কি পেশা হিসেবে নেওয়া যায় কিনা? না না না, এটা পেশা হিসাবে নিলে এইটা শুধু শখ হিসাবে নিতে পারেন। পেশা হিসাবে যে নিব, পরে মনে করেন 12টা বাজে দেব। অনেকেই আপনার ভয়েস কপি করে, মানে এই বিষয়টা কি, এবং তাদের উদ্দেশ্যে যারা কপি করে অনুমতি ছাড়া, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? না, অবশ্যই একটা জিনিস নিজের অনুমতি ছাড়া নিজের জিনিস কেউ নিলে কষ্ট লাগে, কিন্তু তাদের আমি রিকোয়েস্ট করব যে ভাই তারা যেন আমার যে অরিজিনাল পেজ বা অরিজিনাল হিমেল রে খুঁজে পায়, আর তারা আমার কাছে চাইলে আমি এমনি দিয়ে দিব, সমস্যা নাই, মানে চুরি করে নেওয়ার কোনো দরকার নেই। সর্বশেষ বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি চাই আমার দেশ সবসময় ভালো থাকুক, কারণ এই দেশে আমার জন্ম, আমার দেশের প্রত্যেকটা মানুষ সবসময় ভালো থাকুক। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।